गुड इवनिंग फ्रेंड्स আমি গোপাল সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 11th জুন ইন্ডেক্সের মুভমেন্ট প্রত্যেকেই আমরা দেখেছি। নিফটি ব্যাঙ্ক নিফটি কীভাবে ট্রেড করেছে, যারা টেলিগ্রামে আছেন ফ্রি চ্যানেলে এবং যারা লার্নিং গ্রুপে আছেন আমার স্টুডেন্ট প্রত্যেকেই মোটামুটিভাবে আজকের মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছেন, যেভাবে আপনাদের সাপোর্ট করেছিলাম গ্রুপে। তো আশা করি প্রত্যেকেই মুভমেন্ট দেখতে পেয়েছেন। মার্কেটে ব্যাঙ্ক নিফটি দেখুন লাস্ট 3 দিন ধরে লো আর লো তৈরি করে যাচ্ছে। পরপর 3 দিন ধরে ব্যাঙ্ক নিফটি একটা হাই তৈরি করেছিল 57,131, যেটা 9th জুন করেছিল। তারপর থেকে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ 3 দিন ধরে হাই তো টাচ করতে পারেনি, কিন্তু প্রতিদিনকার লো তার পরের দিন কিন্তু ক্রস করে ক্লোজিং দিচ্ছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটা একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি। আর যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি কিন্তু প্রতিদিন তার আগের দিনের হাইকে কিন্তু ক্রস করছে, ক্লোজিং দিতে পারছে না তার হাইয়ের উপরে, কিন্তু একটা নতুন হাই তৈরি করে যাচ্ছে পরপর 3 দিন ধরে। তো নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ দুরকমভাবে ট্রেডিং করে চলেছে আমাদের মার্কেটে। তো কালকে নিফটির এক্সপায়ারি আছে 12th জুন। কালকে নিফটি ব্যাঙ্ক নিফটির আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে করব, ট্রেডিং সেট আপ তৈরি কীভাবে করব, সাপোর্ট রেজিস্ট্যান্স কী হবে, গ্লোবাল মার্কেট কি বলছে, এফআইদের বাইং আছে না সেলিং আছে, টোটালটাই কিন্তু একটু আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে অবশ্যই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির, যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে, আমরা প্রত্যেকেই একটা এক্সপেক্ট করি যে নিফটি তার এক্সপায়ারিতে একটা মুভমেন্ট করুক, হিরো জিরো ট্রেড হোক, গামা ব্লাস্ট হোক, এটা প্রত্যেকেই আমরা কিন্তু চাই। তো কালকে কিভাবে মুভমেন্ট করবে, কোন জায়গায় গেলে গামা ব্লাস্ট হবে, আদৌ মার্কেট সাইডওয়েজ থাকবে না মুভমেন্ট হবে, একটু আলোচনা করব। এবার নিফটির একদিনের ক্যান্ডেল দেখে আমরা এটুকু বুঝতে পারছি, নিফটি আজকে গ্রিন ক্লোজিং দিয়েছে, ফ্ল্যাট টু পজিটিভ, মানে খুব বড় গ্রিনে ক্লোজিং দেয়নি, 37 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি কিন্তু আজকে হাই তৈরি করেছিল, একটা বড় হাই তৈরি করেছিল, যেখানে একটা হাই তৈরি করেছিল 25,200, আজকের যে হাই 25,222, এই হাই কিন্তু গেছিলো, কিন্তু সেই হাইয়ের কাছাকাছি ক্লোজিংও দেয়নি, বলতে গেলে ডে লোয়ের কাছাকাছি নিফটি চলে এসেছিলো। এবং সেই হাইয়ের উপরে যদি ক্লোজিং দিত তাহলে কিন্তু নেক্সট ভিউটা আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে যেত। যেরকম আমি কালকে বলেছিলাম, যদি নিফটি 25,234 বা 25,250-এর উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আপসাইডের আমাদের যে দরজাগুলো কিন্তু পরপর খুলে যাবে। তো কালকের ম্যাক্সিমাম আমি বলেছিলাম 250 ম্যাক্সিমাম র্যালি থাকবে এবং 25,050 ম্যাক্সিমাম র্যালি থাকবে। তো আজকে তারই মধ্যে কিন্তু নিফটি মুভমেন্ট করেছে। যদি এটা একটু আমরা 15 মিনিট টাইম ফ্রেমে কি আরও 5 মিনিট টাইম ফ্রেমে আমরা এটাকে দেখে নিই, তাহলে বুঝতে পারবো নিফটি দেখুন পরপর 3 দিন, মানে পরপর 2 দিন আমাদের হচ্ছে 9 তারিখ 10 তারিখ নিফটি বলতে গেলে প্রিমিয়াম মিটিং ডে গেছে, প্রত্যেকেই আমরা দেখেছি। কল পুট বোথ সাইডের প্রিমিয়াম মিটিং হয়েছে। আজকে সে জায়গায় নিফটি গ্যাপ আপ ওপেন করেছিল। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর প্রায় 12টা পর্যন্ত, 12:40 45 পর্যন্ত একটা হাই কিন্তু তৈরি করে রেখেছিল মার্কেটে, যেখানে বায়াররা প্রচণ্ড অ্যাক্টিভ ছিল মার্কেটে, প্রচণ্ড বাইং এসছে। সে জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রায় 12টা, 12:30, 12:40 পর্যন্ত নিফটি একটা মুভমেন্ট করে রেখেছিল। তারপর হঠাৎ করে 12:40 45-এর পর নিফটি ডাউন মুভমেন্ট নেয়, যেখানে আজকের যে লো তার কাছাকাছি প্রায় চলে আসে 25,108, আজকের যে লো সেই জায়গায় কিন্তু চলে আসে।
সেখান থেকে মার্কেট লাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যায় এবং নেগেটিভ। লাস্ট যদি বলি আমরা 3টের পর নিফটি 25,100 লেভেলটা প্রায় ছুঁতে ছুঁতে রেখে দিয়েছে। 25,100 নিচে যদি নিফটি আজকে ক্লোজিং দিত তাহলে কিন্তু একটা খারাপ সেন্টিমেন্ট হতো, বা কালকের যেখানে ক্লোজিং বা পরশুদিন যেখানে ক্লোজিং ছিল 25,103, 25,104, তার নিচে ক্লোজিং দিলে নিফটি কিন্তু নেগেটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পেতাম। যে জায়গায় নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 25,140 বা 141-এর পয়েন্টে নিফটি ক্লোজিং দিয়েছে, 37 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো কালকে আমাদের নিফটির এক্সপায়ারিতে মুভমেন্ট যেখানে আমরা ক্যাপচার করতে পারি, নিফটি যদি কালকে 25,160 এর উপরে নিফটি ট্রেডিং করা শুরু করে, ধরুন নিফটি গ্যাপ আপ ওপেনিং হলো এবং 25,160-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করেছে, তাহলে কিন্তু সেখান থেকে একটা আমরা ছোট আমরা স্ক্যাল্পিং করতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,180, সেকেন্ড টার্গেট থাকবে 25,208, থার্ড টার্গেট থাকবে 25,230। এই লেভেল ক্রস করলে নিফটির আসবে 25,280। তো কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে 25,280 পর্যন্ত ম্যাক্সিমাম একটা মুভমেন্ট হতে পারে, তাও কিন্তু 25,230 এবং 250-এর উপরে কিন্তু নিফটির ক্লোজিং দরকার এবং তার উপরে কিন্তু স্টে করতে হবে। 25,250-এর কাছে কিন্তু কি সেলার কিন্তু অ্যাক্টিভ আছে, এটা মাথায় রাখতে হবে। সেখান থেকে এলে কিন্তু একটা সেলিংয়ের অপরচুনিটি আপনারা পেতে পারেন 25,250-এর কাছাকাছি। সেখানে থেকে একটা মিনিমাম 50-100 পয়েন্টের একটা ডাউন আসতে পারে, যেখানে স্ক্যাল্পিং করলে আপনি 20-25 পয়েন্ট কিন্তু আরামসে পেতে পারেন। হ্যাঁ, 25,250 গেছে মানেই সেখানে সেল করে দেবো তা নয়, সেখান থেকে কোনো নেগেটিভ যদি ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে স্ক্যাল্পিং করতে পারি ডাউনের জন্য। এবার যদি ডাউনের জন্য ট্রেড করি তাহলে বলবো নিফটি এখানে যে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 25,140, এবার যদি একদম আমি যদি সেফলি ট্রেড করতে চাই তাহলে বলবো যদি নিফটি আজকে কালকে 25,100 লেভেলটা ব্রেক করে নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,080, 25,050 এবং 25,000 লেভেল। এই লেভেলগুলো কিন্তু দেখতে পাবো। 25,000-এর লেভেল কেন বলছি, আগের দিনও বলেছিলাম 6 তারিখ এবং 9 তারিখের মধ্যে একটা গ্যাপ রেখে গেছে নিফটি, তো এই গ্যাপটা ফিল আপ করতে আসতে পারে। আজকের যে ফল আমার যেটা মনে হয় এটা কোনো মার্কেটের কোনো খারাপ নিউজের জন্য ফল নয়। ওভারঅল কিন্তু ব্যাংকিং সেক্টরের আজকে মুভমেন্ট ভালো ছিল না, এই জন্য ব্যাংক নিফটি ডাউন ছিল। 2 নম্বর হচ্ছে প্রফিট বুকিং আমরা বলতে পারি, যারা আগে থেকে কিনে রেখেছিলেন, তো এখানে একটা প্রফিট বুকিং আমরা দেখতে আমার যেটা মনে হয় এটা প্রফিট বুকিং হতে পারে। তো যতক্ষণ না 25,000-এর নিচে নিফটি ট্রেড করছে আর ডাউনের দিকে কোনো ভিউ তৈরি করা উচিত নয়। 25,000-এর নিচে ক্লোজিং দিলে তারপর কিন্তু ডাউনের জন্য ভিউ আসবে, পরপর লেভেল কিন্তু ওপেন হবে। তো সেই জন্যই বললাম 25,000 ম্যাক্সিমাম আসতে পারে, কারণ হচ্ছে একটা গ্যাপ রেখে গেছে, সেই গ্যাপটা যদি ফিল আপ করতে আসতে পারে যদি আজকের লো এবং কালকের লো নিফটি ব্রেক করে। হ্যাঁ, 25,000 তখনই আসবে আজকের যে লো 25,080 এবং কালকের যে লো আছে 25,050, এই লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু নিচের লেভেল আমরা দেখতে পারি। কাল থেকে আজকের যে মার্কেট একটা ট্রেন্ডে চলছে, দেখুন লোটা কিন্তু কালকের যে লো হয়েছিল সেই লোর আজকে কিন্তু আসেনি, মানে লোটা কিন্তু হায়ার লো হয়ে যাচ্ছে নিফটির ক্ষেত্রে। তো এই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি আপনাকে ওয়ার্ক করতে হবে। গামা ব্লাস্ট যদি আমরা বলি, নিফটি যদি কালকে 25,250-এর উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু গামা ব্লাস্টের সম্ভাবনা আছে এবং যদি 25,000-এর লেভেল ব্রেক করে যায় ডাউনের দিকে, সেখান থেকে কিন্তু গামা ব্লাস্ট হবে, যেখানে 24,850 পর্যন্ত আমরা দেখতে পারি এবং 25,250-এর উপরে যদি নিফটি যায় তাহলে 25,350 এর উপরে কিন্তু যেতে পারে নিফটি। এটা হচ্ছে নিফটির গামা ব্লাস্ট বা হিরো জিরোর মুভমেন্ট হতে পারে তারপরে এই লেভেলগুলো কিন্তু ব্রেক করলে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ বললাম যেটা আগে, যে পরপর 3 দিন কিন্তু ব্যাঙ্ক নিফটি লোয়ার লো তৈরি করে যাচ্ছে ডে ক্যান্ডেল। তো সে জায়গায় ব্যাঙ্ক নিফটির ওভারঅল যে কম্পোনেন্ট ব্যাঙ্কিং সেক্টরগুলো আছে বা ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ওভারঅল কিন্তু মুভমেন্ট ভালো নেই, সেই জন্য ব্যাঙ্ক নিফটি ওভারঅল আজকে ডাউনে গেছে। এবার ব্যাঙ্ক নিফটি যদি আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিই, আজকে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 56,460 প্রায়, তো যেখানে ক্লোজিং দিয়েছে প্রায় 170 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, মানে আজকের যে ওপেনিং ছিল তার নিচে ক্লোজিং দিয়েছে,
নেগেটিভে ক্লোজিং দিয়েছে। কালকে ব্যাঙ্ক নিফটি যদি পজিটিভ আমরা ট্রেড করি তাহলে বলবো 56,500 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,564, 56,645, 56,780, 56,850 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো এবং 57,000 পর্যন্ত আমরা দেখতে পারি কালকের ডেটে। হ্যাঁ, যদি 57,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 57,130 তারপরে লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। সেগুলো কিন্তু টেলিগ্রামে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আমি আপডেট করতে থাকবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, ধরুন কালকে ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হলো এবং 56,400 লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করছে, তাহলে কিন্তু সেখান থেকে ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,320 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 56,150, থার্ড টার্গেট থাকবে 56,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 56,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে যায় তাহলে সেখানে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে 55,880 এবং 55,700 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এমনকি 6 তারিখের যে লো হয়েছিল যেখানে 55,500 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট আসতে পারে। তো তার আগে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে 56,000 লেভেল কিন্তু ব্রেক করতে হবে। 56,000 লেভেল যতক্ষণ না ব্রেক করছে তো এখান থেকে কিন্তু বাইং আসবে। এখানে কিন্তু বায়াররা অ্যাক্টিভ আছে, ওয়াই ডেটাতে কিন্তু কল পুট রাইটার কিন্তু 56,000-এ কিন্তু হেভি পরিমাণে আছে। তো এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। উপরে 57,000 এই জায়গাটা কিন্তু সেলারদের কিন্তু এরিয়া এবং 56,000 কিন্তু বায়ারদের এরিয়া। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস এখনও আছে, সেক্টর ওয়াইজ পজিটিভনেস আছে, গ্লোবাল মার্কেট পজিটিভ আছে। গ্লোবাল মার্কেট একটু আপনাদের দেখিয়ে দিই। এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেট দাউ যেখানে চলছে 173 পয়েন্ট পজিটিভ চলছে, S&P 500 বলতে গেলে 17 পয়েন্ট 16.17 পয়েন্ট পজিটিভ চলছে, ন্যাসড্যাক 66 পয়েন্ট পজিটিভ চলছে, ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ চলছে, এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম বলতে গেলে পজিটিভ চলছে। আমাদের গিফট নিফটি যেখানে এখন 67 পয়েন্ট পজিটিভ ফিউচার ট্রেড করছে। তো ওভারঅল কিন্তু মার্কেট গ্যাপ আপ হতে পারে। আমি ফ্রি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লাস্টে পোস্ট করেছিলাম যেখানে মার্কেট কালকে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি গ্যাপ আপ হয় সেখান থেকে কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড করতে হবে। নিফটিতে খুব সাবধান, এক্সপায়ারি আছে, প্রিমিয়াম ইটিং হবে ফার্স্টে, তো মাথা রেখে কিন্তু ট্রেড করবেন। এবার যদি এফআইদের কিন্তু আমরা ডেটা দেখি তাহলে বলবো এফআইদের কিন্তু আমার যেটা মনে হয় আজকে কিছুটা হলেও সেলিং হয়েছে। তো হ্যাঁ, এফআইদের কিন্তু আজকে 446 কোটি টাকার যেখানে সেলিং হয়েছে, ডিআইদের কিন্তু 1,584 রুপিজের করোড় যেখানে বাইং হয়েছে। ওভারঅল কিন্তু দুদিন আগে পর্যন্ত এফআইদের কিন্তু মান্থ ওয়াইজ এই মান্থে কিন্তু নেগেটিভ ফিগার ছিল, সেটা কিন্তু কোনোরকমভাবে পজিটিভ 282 করোড় এটা হচ্ছে পজিটিভ এসছে। ওভারঅল কিন্তু এফআইদের পক্ষ থেকে তেমন কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল আজকের ডেটে একটা সেলিং এসছে, খুব বড় সেলিং আসেনি। ওভারঅল কিন্তু মার্কেটে কিন্তু মুভমেন্ট আছে। তো মুভমেন্ট ক্যাপচার করতে হলে আপনাকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ওয়াই ডেটা দেখে কিন্তু ট্রেড করবেন। কালকে কিন্তু নিফটি স্পেশালি কিন্তু ওয়াই ডেটার উপর কিন্তু মার্কেট চলবে। ক্যান্ডেল বা আপনার কি বলবো চার্টে কোনো কিছু আপনার প্যাটার্ন তৈরি করার আগে কিন্তু ওয়াই ডেটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনি স্টাডি করে কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের জন্য নিফটি এক্সপায়ারির জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।